গাইস, মেহেন্দিগঞ্জ 14 নং শ্রীপুর ইউনিয়ন থেকে জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা। আজ আমি যে প্রান্তে দাঁড়িয়ে আছি মেহেন্দিগঞ্জের 14 নং শ্রীপুর ইউনিয়ন বাহেরচর চরফেনুয়া প্রাথমিক বিদ্যালয়টি কিন্তু সর্বশেষ এই অংশটি কিন্তু ভেঙে গুড়িয়ে দিচ্ছে, কেননা নদী কিন্তু খুব কাছাকাছি। তার কারণে কিন্তু এই স্কুলটি ভেঙে অন্য কোথাও সরিয়ে নেবে সেটাই জানিয়েছেন এলাকার বাসিন্দারা। আচ্ছা, এই যে স্কুলটি আপনার ভাঙে লাইতেছেন, এটা একটা ওয়াশরুমেও ভাঙে ফেলাইতেছেন, মানে এই স্কুলটা কোথায় হবে এই বিষয়ে কি আপনি জানেন? কোথায় হবে তো শুনছি ওই যে মগুল ব্যাপারীর দোকানের ওদিকে। আচ্ছা, মগুল ব্যাপারীর দোকানে ওখানে হবে, ভালো কথা। এখন এই স্কুলটি এত বছর পরে এখান থেকে ভেঙে ঘুরিয়ে দিচ্ছেন, এটা কি আপনাদের একটু মায়া লাগে না? বা লাগে না? মায়া তো লাগে। ফলাফান পরে আমরা এখন কোন জায়গায় ফলাফান পড়াবো এই জায়গায় নিয়ে আমাকে চিন্তা ভাবনা আছে। দর্শক, জানিয়ে রাখলাম যে এলাকার বাসিন্দারা কিন্তু জানিয়েছেন যে খুবই কষ্ট লাগছে স্কুলটি সরিয়ে নেওয়ার কারণে। গাইস, এখানে লেখা আছে চলো সবাই স্কুলে যাই, কিন্তু এই স্কুলে আর কখনো যাওয়া হবে না, এখানেই সমাপ্ত ঘটলো। আর এই বাহেরচর চরফেনুয়া যে প্রাথমিক বিদ্যালয়টি উদ্বোধন করেছেন কিন্তু জননেতা পঙ্কজ দেবনাথ এমপি, মাননীয় সংসদ সদস্য বরিশাল 4 আসনের। কিন্তু এখন এই সর্বশেষ পরিস্থিতি এই যে এটা ভেঙে ঘুরিয়ে দিয়ে কিন্তু এই রড আর ইটগুলো বাঁচানোর জন্য কিন্তু ধীরে ধীরে এটা ভাঙনের কাজ চলছে। সত্যি খারাপ লাগছে যে সাজানো গুছানো একটি স্কুল ভেঙে ঘুরিয়ে দিচ্ছে, বা কি আর বা করা, নদী কিন্তু খুবই কাছাকাছি, তার কারণে কিন্তু স্কুলটি মানতে বাধ্য হলো। কথায় আছে লেখাপড়া শিখবো নতুন জীবন গড়ব, কিন্তু এই স্কুলে আর নতুন জীবন গড়া হবে না কারোর। মোহাম্মদ হাসান, মেহেন্দিগঞ্জ 14 নং শ্রীপুর ইউনিয়ন, মিয়ারচর এলাকা থেকে।